বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে গুলশান বিএনপি কার্যালয়ে অফিস করবেন বলে জানা গেছে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি জানতে পেরেছেন? এ বিষয়ে বিস্তারিত জানান। সাবরিন, আপনাকে ধন্যবাদ। আমি এখানে এসেছি। এখানে আপনারা জানেন যে গতকালকে খালেদা জিয়ার কে দেখতে গেছেন তার ছেলে তারেক রহমান। সেখানে যখন আপনি গিয়েছেন তারপর পরই কিন্তু তার এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন তার অবস্থা ক্রিটিক্যাল অবস্থা রয়েছে, সবার কাছে দোয়া চেয়েছেন। প্রতিদিন সেখানে রাত 10টার দিকেই আসলে মেডিকেল বোর্ড বসে, সেজন্যই এরপর পরে আসলে মূলত তারা এই বিষয়গুলো জানিয়ে থাকেন, বিশেষ করে সংবাদকর্মীদের। এর মাঝে যদি আমরা একটু জানিয়ে রাখি, বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে গুলশানে, এই কার্যালয়ে আজকেই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছেন। এই এই অফিসে তিনি এবারই প্রথম এসেছেন, কারণ এই অফিসটি 2008 সালে নির্বাচনের পরই আসলে নেওয়া হয়েছিল। এরপর থেকে কিন্তু তারেক রহমান বিভিন্ন হামলা মামলা থেকে শুরু করে সবকিছু জড়িত থাকা, এরপরে তার উপর যে নির্যাতন, এই নির্যাতনের ফলে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তখন তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু আর এই অফিসটিতে তিনি, তখন কিন্তু এই অফিসটি ছিল না, যেহেতু অফিসটি পরে নেওয়া হয়েছে সেজন্য তিনি আর এই অফিসে আসতে পারেননি। দীর্ঘ 17 বছর নির্বাসনের পর তিনি আজকে প্রথম চেয়ারপারসনের যে অফিস রয়েছে সে অফিসে তিনি এসেছেন। এই যে আমরা এখানে আমরা আগে থেকে জানি যে তার জন্য একটি রুম করা হয়েছে, যেখানে তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছেন তারা যখন এখানে আসবেন তখন তারেক রহমানের সঙ্গে তারা এখানেই সাক্ষাৎ করবেন। এছাড়াও পল্টন অফিসেও তার জন্য একটি রুম রাখা হয়েছে। এছাড়া তার নিজস্ব একটি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে তিনি এখানে এসেছেন আজকে 1টা 40 মিনিটে। তিনি এখানে এসেছেন। 1টা 40 মিনিটে তিনি গুলশান অ্যাভিনিউর 196 বাসা থেকে তিনি বের হয়েছেন। এখানে আসতে তার মাত্র 5 মিনিট সময় লেগেছে। তো সে 5 মিনিট সময় আমরা দেখেছি এখানে কিন্তু নেতা কর্মীরা ভিড় করছেন। এছাড়া যেহেতু বিএনপির এই অফিসটিতে তারেক রহমান প্রথম এসেছেন, এরপর পরই আসলে এখানে যেই সিনিয়র নেতা কর্মীরা ছিলেন, এর আগেই কিন্তু সিনিয়র নেতা কর্মীরা এখানে এসেছেন অনেকে। আমরা এখন যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তারেক রহমান এখানে পরে ঢোকার পরে কিন্তু তিনি তার রুমে বসেছেন এবং বসার পরেই কিন্তু কিছুক্ষণ পরে 5 থেকে 7 মিনিট পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসে সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে দলের স্থায়ী কমিটির সদস্য আরেকজন তিনি কথা বলছেন। এখন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সংবাদকর্মীদের সাথে কথা বলছেন, যেহেতু তারেক রহমান প্রথম এসেছেন, সবকিছু মিলিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতা কর্মী সমর্থক সমস্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোন পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা, সবাইকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা, উনি সেটা বলছেন। এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। ঢাকা 17 নিয়ে কিছু বলেছেন কিনা উনি মনোনয়ন নিয়ে? না, ঢাকার বাইরে সফরটা কবে থেকে শুরু হয়েছে? এর আগে আরেকটি বিষয়, আপনারা যদি আমর খসরু মাহমুদ চৌধুরী তিনি কথা বলেছেন, আপনারা দেখেছেন যে আমির খসরু মাহমুদ তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে
জনগণের আর যে আশা আকাঙ্ক্ষা এবং সেটি প্রতিফলন যেন হয় সেই বিষয়টি নিয়ে আসলে তিনি কাজ করছেন, এবং তিনি ঢাকা 17 আসন থেকে আজকে তার পক্ষে থেকে মনোনয়ন তোলা হয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ।